হ্যালো এভরিওয়ান। গুচ্ছের ১৯টা বিশ্ববিদ্যালয়ের কোনটাতে ভর্তি হতে কত টাকা লাগবে এই বিষয়টাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। অর্থাৎ গুচ্ছের ১৯টা বিশ্ববিদ্যালয়ের কোনটাতে ভর্তি হতে কত হাজার টাকা লাগবে এইটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ১০,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকা থেকে ১২,৫০০ টাকা লাগবে। ঠিক আছে? তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ১০,৫০ থেকে ১২,৫০০ টাকা লাগবে। তারপরে দ্বিতীয়ত দেখো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে তোমরা যেটাকে এমবিএসটিইউ নামে চেনো। তো এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাকে ১৫ থেকে ১৯ হাজার টাকার মতো লাগবে। তারপরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাকে ১০ থেকে ১২,০০০ টাকার মতো লাগবে। ঠিক আছে? তারপরে ৪ নম্বরে দেখো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে তোমরা এনএসটিইউ নামে চেনো। এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের মোট ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকার মতো লাগবে। তারপরে ৫ নম্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জেকেকেএনআইইউ যেটা সংক্ষিপ্ত রূপ, এইটাতে ভর্তি হতেও ১৫ থেকে ১৬,০০০ টাকার মতো লাগবে। ৬ নম্বরে দেখো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা তোমরা যেটাকে জাস্ট নামে চিনো, এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৭ থেকে ১৮,০০০ টাকার মতো লাগবে। ঠিক আছে? তারপরে ৭ নম্বরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১০,০০০ টাকা থেকে ১১,০০০ টাকার মতো লাগবে। তারপরে ৮ নম্বরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১২,০০০ টাকা থেকে ১৩,৫০০ টাকার মতো লাগবে। তারপরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটিইউ। এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৪,০০০ টাকা লাগবে। তারপরে ১০ নম্বরে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ডিপার্টমেন্ট ভেদে ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা লাগবে এবছরে। তো এই পেইজের তোমরা ১০ টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা লাগবে কোনটাতে এইটা তোমরা জানতে পারছো। তারপরে অপর পৃষ্ঠায় আমি ১১ থেকে ১৯ পর্যন্ত অর্থাৎ গুচ্ছভুক্ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা লাগবে আমি সবগুলো বিশ্ববিদ্যালয় ইনক্লুড করছি এই ভিডিওতে। তো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। তারপরে এই যে আমরা চলে আসছি নেক্সট পেইজে। এই পেইজে আলোচনা করব ১১ থেকে ১৯ পর্যন্ত। তো ১১ নম্বরে আছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরএমএসটিইউ। এই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৭,০০০ টাকা থেকে ১৯,০০০ টাকার মতো লাগবে। তারপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৭,০০০ টাকা প্লাস লাগবে। ১৭,৫০০ টাকা ধরতে পারো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৭,৫০০ টাকার মতো লাগবে। তারপরে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় বা বিডিইউ এটার আরেকটা নাম হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে তোমরা যেটা জানো বা অনেকে বলে গাজীপুর ইউনিভার্সিটি। তো এইটাতে ভর্তি হতে তোমাদের ১৫,০০০ টাকা লাগবে। তারপরে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৫ থেকে ১৮,০০০ টাকার মতো লাগবে। ১৫ থেকে ১৮,০০০ টাকার মতো লাগবে। তারপরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে ১৫ নম্বরে। তো এই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৫,০০০ থেকে ১৯,০০০ টাকার মতো লাগবে। এই টাকার ডিফারেন্সটা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট ভেদে যেমন কোনো আর্টসের স্টুডেন্টের জন্য ১৫,০০০ টাকা লাগবে আর সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে মনে করো ল্যাব ফিটি সহ তোমার ১৯,০০০ টাকার মতো লাগবে। তারপরে ১৬ নম্বরে দেখো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। এই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৬ থেকে ১৮,০০০ টাকার মতো লাগবে। ঠিক আছে? ১৬ থেকে ১৮,০০০ টাকার মতো লাগবে। তারপরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৫,০০০ টাকা লাগবে। তো লাস্টে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলব। ভিডিওটা তোমরা না দেখে চলে যেও না, তাইলে কনফিউশনে ভুগবা। তারপরে ১৮ নম্বরে দেখো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ১৭ থেকে ১৯,০০০ টাকার মতো লাগবে।
তারপরে একদম শেষেরটা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটাতে ভর্তি হতে তোমাদের ১৬ থেকে ১৮,০০০ টাকা লাগবে। ১৬ থেকে ১৮,০০০ টাকা লাগবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমি যে এই টাকার পরিমাণটা হিসাব করলাম এইখানে, এটা হচ্ছে মোট এত টাকা লাগবে। তো তুমি কিন্তু ৫,০০০ টাকা নিশ্চয়নের সময় দিয়ে ফেলছো। তো বাকি যে পরিমাণটা থাকে, সাপোজ তুমি ভর্তি হবা বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে, ওইখানে টোটাল টাকা লাগবে ১৫,০০০ টাকা। তো নিশ্চয়নের সময় তুমি দিছিলা কত? ৫,০০০ টাকা। বাকি ১০,০০০ টাকা তোমাকে চূড়ান্ত ভর্তির সময় দিতে হবে। এভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি কিন্তু অলরেডি ৫,০০০ টাকা দিয়ে ফেলছো নিশ্চয়নের ক্ষেত্রে। তো ওইটাও কাউন্ট হবে। তো ওই ৫,০০০ টাকা বাদে যে পরিমাণটা থাকে ওইটা তোমাকে একদম চূড়ান্ত ভর্তির সময় ওইটা জমা দিয়ে তারপরে ভর্তি হতে হবে। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ১৯ টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা লাগবে এমন ভিডিও বর্তমানে YouTube এ একটাও তুমি পাবা না। আমি ১ম আপলোড করলাম। তো আমার পরে আরো অনেকে আপলোড করবে। তো আমি কিন্তু ১ম আপলোড করছি। তো তোমাদের কাছে আমার দাবি থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই ভিডিওর এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে আমাকে বেশ বেগ পেতে হয়। অনেক সময় ব্যয় করতে হয়। তো তুমি দেখোই তো এই স্লাইড বানানো, তারপর ভিডিও রেকর্ড করা, তারপরে এই ইনফরমেশন গুলো কালেক্ট করা, তারপর এডিট করা, ভয়েস দেওয়া, অনেক ঝামেলা কিন্তু। ঠিক আছে? তো তোমাদের কাছে বড় ভাই হিসেবে আমার দাবি থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।